হরিরামপুর ব্লকের মালিয়ানদিঘি এলাকার নালাপাড়া অঞ্চলে পুকুর দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি স্বনির্ভর দলের দলনেত্রী স্বামী। ঘটনার জেরে একজনকে গ্রেপ্তার করে হরিরামপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, হরিরামপুর ব্লকের মালিয়ানদিঘি নালাপাড়া এলাকার বাসিন্দা আক্তার সিদ্দিকার নেতাজি স্বনির্ভর দলের দলনেত্রী। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের তরফে কাকা দিঘি এলাকার একটি পুকুরে টেন্ডার পায় তার দল, কিন্তু দীর্ঘদিন ধরে পুকুরটি দখল করে রেখেছিল আনন্দ রাজবংশী, জাহিরুল ইসলাম, আজাহার হোসেন সহ আরো অন্তত 17 জন। মঙ্গলবার দুপুরবেলা নেতাজি স্বনির্ভর দলের সদস্যরা পুকুরে মাছ ছাড়তে গেলে শুরু হয় অশান্তি। স্থানীয় দুষ্কৃতীরা পুকুর দখলের চেষ্টা করে দলনেত্রী আক্তার সিদ্দিকা ও তার স্বামী এনামুল ইসলামকে মারধর করে। এমনকি এনামুল ইসলামকে আনন্দ রাজবংশীর বাড়িতে নিয়ে গিয়ে সেখানেও চলে বেধড়ক মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিরামপুর থানার পুলিশ। সেখানে থেকে এনামুল ইসলামকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সংকটজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশ আনন্দ রাজবংশীকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলে। আদালত তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। এ বিষয়ে নেতাজি স্বনির্ভর দলের দলনেত্রী আক্তার সিদ্দিকা বলেন, হয়েছে কি, আমরা পুকুরটি টেন্ডার পাই, কাকা দিঘি পুকুরটি। সেখানে আমরা দলের নেতাজি স্বনির্ভর দল থেকে আমরা মহিলারা সকলে যাই পুকুরটা পরিষ্কার করার জন্য। সেখানকার কাকা দিঘির কিছু লোকজন, ভাড়াটে কিছু লোকজনকে নিয়ে এসে আমাদের সঙ্গে মারধর করে। সেখানে আমার স্বামী ছিলেন। আমার স্বামী আমাদেরকে বাঁচাতে এসে আমার স্বামীকে হাসুয়া বললম যা ছিল এসব কিছু দিয়ে খুব মারধর করে। মারধর করার পরে আমার স্বামীকে কিডন্যাপ করে একটি অন্ধকার ঘরে নিয়ে চলে যায়। ওখানেও প্রচণ্ডভাবে মারধর করে। তারপরে পুলিশ এসে আমার স্বামীকে উদ্ধার করে। এখন কোথায় আছে আপনার স্বামী? এখন আমার স্বামী কালদিঘি ভর্তি ছিল, এখন মালদা রেফার করা হয়েছে। খুব সিরিয়াস স্বামী। তো কি চাইছেন? আমরা চাইছি পুকুরটি আমরা যেন শান্তিপূর্ণভাবে চাষ করতে পারি। কেন এরকম ঘটনা কেন করলো ওরা? ওরা আগের থেকে টেন্ডার করত, তাই ওরা বলছে যে আমরা দখলে ছাড়বো না, আমরাই করব। ঘটনায় আইনগত দিক নিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতের আইনজীবী সোহেল রানা জানান, এটা আমার কাছে যে কমপ্লেনেন্ট এসছে, এর বাড়ি হলো নালাপাড়া, মালিয়ানদিঘি আন্ডারে, হরিরামপুর থানার আন্ডারে আর কি। মালিয়ানদিঘিতে একটা নেতাজি স্বনির্ভর দলের দলনেত্রী আক্তার সিদ্দিকা এসেছিল। গতকালকে একটা আনটুয়ার্ডস ঘটনা ঘটেছে ওখানে। এরা গভর্নমেন্টের পক্ষ থেকে একটা টেন্ডার দেওয়া হয়েছিল জেলা পরিষদের তরফ থেকে। এই টেন্ডারটা এই দলের যারা আছে তারা পেয়েছিল ওদের পর্যাপ্ত কাগজ দেখিয়ে, এবং টেন্ডারটা পুকুরের টেন্ডার। এই পুকুরে এরা মাছ চাষ করতেছিল। মাছ চাষ করতে গিয়ে ওখানকার কয়েকজন স্বার্থপর লোক, 2-3 জন যারা আছে, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য ওরা যখন টেন্ডারটা পায়নি, কন্টেস্টে হেরে গিয়েছে, তখন তারা ওখানে ওদেরকে পুকুর চাষ করতে ডিস্টার্ব দিচ্ছিল আর কি। পুকুর চাষ করতে দেয় না, মাছ ছাড়লে মাছগুলো নষ্ট করে দেয়। এই মর্মে এনারা বিভিন্নবার কোর্টে এসেছে, ইভেন হাইকোর্টেও গেছে। হাইকোর্টের একটা অর্ডারে সিভিল কোর্টকে মামলা করতে বলে, সিভিল কোর্টের মামলায় ওখানে রেস্টেন অর্ডার হয়েছে যে ওখানে বিবাদীরা কোনো মতো ওখানে যেতে পারবে না, যে অবস্থা আছে সেই অবস্থায়। গতকালকে এই দলনেত্রী যে আছে আক্তার সিদ্দিকা, তারা তার হাজব্যান্ড সহ তারা পুকুরে গেছিল পুকুরে মাছ ছাড়ার জন্য। যাওয়ার পরে এই আসামিরা যাদের নামে মামলা হয়েছে, এই 2-3 জন আসামি, যেমন জাহিরুল ইসলাম আর আজাহার হোসেন ওরফে বেকা, এদের নেতৃত্বে আনন্দ রাজবংশী সহ আর কি অন্যান্য যারা আছে, তারা তাদেরকে প্রচণ্ড মারধর করে। শুধু মারধর করেই তারা ক্ষান্ত থাকেননি, মহিলাদেরকেও টাড়ি ছিঁড়ে একাকার অবস্থা করে দিয়েছেন। মানে এতটাই উগ্র হয়ে গেছিল। ঘটনার তদন্ত শুরু করেছে হরিরামপুর থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। হরিরামপুর ও বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন, নিউজ টুডে।